আজ আমরা তিনজন বন্ধু বেরিয়ে পড়েছি ইতিহাস আর ঐতিহ্য ভরা মুর্শিদাবাদের অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান কাঠগোলা বাগানবাড়ি ঘুরে দেখতে। অনেকদিন ধরে এখানে আসার ইচ্ছা ছিল, আর আজ অবশেষে সেই ইচ্ছা পূরণ হতে চলেছে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজ আমরা শুধু ঘুরে দেখব না, এই জায়গার ইতিহাস, স্থাপত্য, সৌন্দর্য এবং কিছু অজানা তথ্য জানবো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের ভ্রমণ। এই মুহূর্তে আমরা এখন কাঠগোলার বাগানবাড়ির মূল প্রবেশদ্বারের সামনে দাঁড়িয়ে আছি। বাইরে থেকে জায়গাটা রাজকীয় সৌন্দর্য চোখে পড়ছে। চারিদিকে বিশাল গাছপালা, সবুজ পরিবেশ আর শান্ত আবহাওয়া সবই মিলিয়ে যাচ্ছে এক অন্যরকম অনুভূতি। ভিতরে প্রবেশ করতেই মনে হলো যেন কয়েকশো বছর পেছনে চলে গেছি। চারিদিকে ইতিহাস ছোঁয়া বিশাল প্রাসাদ, সুন্দর বাগান আর অপূর্ব স্থাপত্য সবকিছুই মনকে মুগ্ধ করে দেয়। এখন আমরা এই মুহূর্তে রয়েছি টিকিট কাউন্টারের সামনে, আর সামনে হচ্ছে এই গেটটা। তো এখন যাব টিকিট কাটবো, তো দেখা যাক। আর যেহেতু আমরা লোকাল, এই কারণে আমাদের টিকিট লাগে না। তাও একবার দেখি এখানে করে টিকিট নেয় কি আমাদের। তো এখানে করে ফাঁকা দেখতে পাচ্ছি, তো সামনে যাব। সামনে গার্ডগুলো রয়েছে, তারপর তাদেরকে জিজ্ঞেস করব, তাদের সঙ্গে কথা বলবো, দেখি আমাদের টিকিট লাগে, যেহেতু আমরা এখানকার লোকাল। তোমাদেরকে একটা জিনিস দেখাই, এখানে করে দেখতে পাচ্ছ কাঠগোলার ভিতরে কি কি রয়েছে এবং সেই পোস্টারটি এখানে করে দেওয়া হয়েছে, আপনারা এখানে করে দেখতে পারবেন। আর এখানে করে সবকিছু লেখা রয়েছে, কি কি রয়েছে না রয়েছে, তো আপনারা এই নোটিশটা একবার খেয়াল করতে পারবেন। তো বন্ধুরা, আমাদের টিকিট লাগলো না, আমাদেরকে ছাড় দিয়েছে, যেহেতু আমরা লোকাল, আমাদের এখানকার চেনা পরিচয় রয়েছে। তো তোমরা যদি ফ্রিতে ঘুরতে চাও তাহলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো একবার, ঠিক আছে? তো এখন আমরা যাব সামনের দিকে, ভিতরের দিকে প্রবেশ করলাম। তো বন্ধু খুব এনজয় করছে, কারণ আমাদের টিকিট কাটতে হলো না এই কারণে। আর তোমাদের জানিয়ে দিই, টিকিট মূল্য মাত্র 30 টাকা, পার পিস 30 টাকা, এক একজনের 30 টাকা করে নেয়। তো এখন সামনের দিকে যাব। বর্তমান চারতলা প্রাসাদটি 1873 সালে ধনী জৈন ব্যবসায়ী ডুগার পরিমাণ নির্মাণ করেন। এই পরিবারে ব্যবসা ও সমাজসেবার জন্য একসময় এলাকা জুড়ে বেশ প্রচলিত ছিল। কাঠগোলা নামটি একটি মজার তথ্য রয়েছে। তো আমরা এখন গুপ্তপথের কাছে পৌঁছে গেছি, তোমরা দেখতে পাচ্ছ এটা এসে হচ্ছে গুপ্তপথ। এই হচ্ছে সে গুপ্তপথ। দেখুন চারিদিকে কত সুন্দর করে গাছপালা সাজানো হয়েছে, বড় বড় পুরনো গাছ, পরিচ্ছন্ন পথ আর সবুজ লন পুরো পরিবেশকে আরো আকর্ষক করে তুলেছে। যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য এটি সত্যি একটি দারুণ জায়গা। আর বন্ধুরা, এখানে এসে শুধু সুন্দর দৃশ্যই দেখা যায় না, বরং বাংলার ঐতিহ্য, শিল্প, স্থাপত্য আর সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ কাছ থেকে অনুভব করা যায়। আজকের পুরো ভ্রমণ আমাদের কাছে খুবই বিশেষ হয়ে থাকবে। নতুন জায়গা দেখা, ইতিহাস জানা আর বন্ধুদের সঙ্গে সুন্দর সময় কাটানো, সব মিলিয়ে দিনটি ছিল একটু অসাধারণ। প্রচন্ড গরম লাগছে, প্রচন্ড গরম। চারিদিকে মাছ দেখায় তোমাদেরকে, এই দেখো। আমরা এখানে করে বসে বসে এখন টিফিন করে নিলাম। তো দুপুরবেলা এখন খিদে পেয়ে গেছে, তো এখানে করে দুটো বন্ধু রয়েছে। তো এখন দেখাবো তোমাদেরকে রাজাহাঁসের সেই পালের দৃশ্য, চলো দেখা যাক। এই দেখো রাজাহাঁস পালের দৃশ্য, দেখতে পাচ্ছ তারা সারিবদ্ধভাবে কত সুন্দরভাবে দেখো ডানা মেলে মেলে যাচ্ছে, ঠিক আছে? উনি হচ্ছেন রাজা, আর এনারা হচ্ছে সব সিপাহী, তার মধ্যে হচ্ছে মন্ত্রীও রয়েছে এখানে, ঠিক আছে? তো রানীও হয়তো রয়েছে, রানী কোনটা হবে কে জানে। তো দেখুন সারিবদ্ধভাবে যাচ্ছে। আপনারা বলুন আপনাদের এই দৃশ্যটা কেমন লাগলো, ঠিক আছে? তো এখন দেখাবো আপনাদেরকে উট পাখি, চলুন যাওয়া যাক উট পাখি দেখার জন্য। এ হচ্ছে সেই উট পাখি। তো এইদিকে দেখুন জল ভরাচ্ছে। আচ্ছা, আর প্রচন্ড রোদ, বুঝতে পারছো তোমরা কি পরিস্থিতির মধ্যে ওই দিক থেকে আসলাম। তো চলো এখন ভিতর দিকে যাওয়া হচ্ছে।
এখন আপনাদেরকে দেখাবো সেই আইকে যুগে সেই পুরাতন গাড়িগুলো, চলো দেখা যাক। দেখুন, দেখুন। আর এখানে এত বড় বড় মাছ রয়েছে আপনার ভাবনার বাইরে। জয় বজরং বলি। বন্ধুরা আমরা এখন এখান থেকে চলে গেলাম, এখন যাবো সামনের দিকে, তারপর সেই দৃশ্যটা দেখাবো, ঠিক আছে? তো চলো যাওয়া যাক। কি বন্ধু কিছু বলবে তো? হ্যাঁ, হেভি হেভি লোকেশন, হেভি ছবি আসছে। দারুণ ছবি আসছে। কি বল, বাহ। দেখো দোস্ত, এই কীর্তি দেখো, মানে আমি এখানে করে বসে রয়েছি, ঠিক আছে, আর ওদের ওই জায়গাটা কিন্তু দেখো। বন্ধুরা কাঠগোলার আমরা গোটায় ঘুরে এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো ভাই বল, কিছু বলবি? আমাদের প্রণবদা খুব সুন্দরভাবে গাইড করলো আমাদেরকে, ঘাটগুলো সব, মানে প্রথম এলাম আমি, এর আগে এসেছিলাম হয়তো, কিন্তু অতটা ভালো করে চিনতাম না, তো ভালো গাইড করলো, ভালো লাগলো এটা ঘুরতে। তো প্রণবদা তুমি কি বলবে? তো ভাই সব থেকে একটা বিশেষ ব্যাপার হচ্ছে, আমরা যেহেতু লোকাল, তো আমাদের বাড়ি হচ্ছে নসিপুর ব্রিজ পার করে আজিমগঞ্জে, তো আমাদের একটা টিকিটও লাগেনি। তো এই ভাইগুলোরও আজিমগঞ্জে বাড়ি, তো আমার যেহেতু কাছে, তো লোকাল বলে আমাদের ছাড় দিয়েছে। তো ভাই ফ্রিতে ঘোরার মজাটা একটু আলাদা, ঠিক আছে? এই থেকে ঘুরতে তো গেলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে। আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো যদি ফ্রিতে ঘুরতে চাও। তো সবাই ভালো থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। টাটা, বাই বাই।